খুলনার খালিশপুর প্রভাতী স্কুল ময়দানে আজ নির্বাচনের সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, যুক্ত হচ্ছে তার সঙ্গে। আমিনুল, কি জানাবেন আমাদের? যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারের অংশ হিসেবে এই খুলনাতে এসেছেন। খুলনা প্রভাতী হাই স্কুল মাঠ যেটি রয়েছেন সেই মাঠে তিনি আজকে দুপুর 12টার সময় আসবেন। তার আগে ইতিমধ্যেই বিএনপি নেতাকর্মীরা এই মাঠ প্রায় ভরে গেছে বলা চলে। আমরা দেখেছি যে বিএনপি চেয়ারম্যান নির্বাচনী প্রচার যেদিন থেকে শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, সেদিন থেকে তিনি তার প্রচারের কাজে নেমেছেন। সিলেট থেকে তিনি এইটি শুরু করেন। আজকে খুলনাতে তার নবম নির্বাচনী প্রচার। প্রায় প্রত্যেকটি বিভাগীয় শহরে তিনি কর্মসূচি করছেন। এর পথে বেশ কয়েকটি জেলাতেও তিনি এই সমাবেশগুলোতে অংশ নিচ্ছেন। বিভাগীয় শহরগুলোতে একটি বড় সমাবেশ অংশ নিচ্ছেন, পথসভাতে অনেকগুলোতে অংশ নিয়েছেন। খুলনার এখনকার অবস্থা যদি দেখাই, যে যারা এই প্রভাতী স্কুল মাঠে ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন, খুলনা বিভাগের যারা রয়েছেন, বিশেষ করে খুলনা সাতক্ষীরার যে সকল আসনগুলো রয়েছে সেই আসন থেকে প্রার্থীরা এসেছেন এবং তাদের কর্মী সমর্থকরা এসেছেন। তারা আজকে তার দলের প্রধানের বক্তব্য শুনবেন। অনেকদিন পর তারেক রহমান এই খুলনাতে আসছেন 22 বছর পরে। এর আগে 2004 সালে তিনি এসেছিলেন, যখন বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে তারেক রহমান বিভিন্ন জেলাতে তিনি দলের সাংগঠনিক কার্যক্রমের জন্য যেতেন। তারই অংশ হিসেবে তার আগে এসেছিলেন। আজকে অনেক দিন পরে, 22 বছর পরে তিনি আসছেন নির্বাচনী প্রচার নিয়ে, যখন তিনি দলের প্রধান অর্থাৎ দলের প্রধানের দায়িত্ব পালন করছেন। বিএনপির প্রধান কাণ্ডারি ধানের শীষ প্রতীককে জয়ী করার জন্য সারা দেশে তিনি এই কর্মসূচিগুলো করছেন। সেই কর্মসূচিতে তিনি বিশেষ করে এলাকা ভিত্তিক কিছু উন্নয়নের কথা বলছেন। কেন ভোটাররা তার দলকে ভোট দিবেন, ভোট দিলে তারা কি কি কাজ করবেন, সেই বিষয়গুলো তিনি তুলে ধরছেন ভোটারদের কাছে। ভোটারদেরকে আশ্বস্ত করতে চাচ্ছেন বিএনপি ক্ষমতায় এসে তাদের জন্য কাজ করবেন এবং তার প্রেক্ষিতে যেন জনগণ তাদের দলের প্রতীককে ভোট দেওয়া হয়, সেটি তিনি প্রত্যাশা করছেন। নির্বাচনকে ঘিরে যে ষড়যন্ত্র আছে সেটিও তিনি উল্লেখ করছেন এবং ভোটের দিন সতর্ক থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের তিনি, আমরা দেখেছি বিগত যে সমাবেশগুলো সেখানে তিনি সেটি খুব জোর দিয়েই বলছেন। নির্বাচনের দিন সকাল থেকে নির্বাচনী কেন্দ্রে উপস্থিত হয়ে সেখানে নিশ্চিত করার জন্য যেন ভোট কেন্দ্রের তাদের সেই ভোটকে নিয়ে কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে, এমন বার্তাগুলো নিয়ে তিনি বিভিন্ন জায়গাতে যাচ্ছেন। বিশেষ করে যে এলাকায় বা যে বিভাগে তিনি সমাবেশটা করছেন সেখান কেন্দ্রিক কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরছেন। তারই অংশ হিসেবে ধারণা করা যায় খুলনাতে আজকে শিল্পাঞ্চলের জন্য বিএনপির কি পরিকল্পনা রয়েছে সেই বিষয়টিও তার বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসবেন এবং তিনি তার প্রেক্ষিতে তাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বিএনপিকে ধানের শীষের যেন ভোট দেন ভোটাররা, সেই আহ্বানটি তিনি জানাবেন এই সমাবেশের মধ্য দিয়েও। খুলনার সমাবেশের পর যশোরে তার আরেকটি সমাবেশ রয়েছে। খুলনার সমাবেশ শেষ করে তিনি বিমানযোগে যশোরে যাবেন, তারপরে যশোরে সেই সমাবেশে অংশ নিয়ে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। আজকে এটি নবম নির্বাচনী সমাবেশ বিএনপির চেয়ারম্যান। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে বিভিন্ন সমাবেশ করছেন বিভিন্ন জায়গাতে তার দলের পক্ষে, আজকে সে তারই অংশ হিসেবে নবম সমাবেশটি হচ্ছে খুলনাতে, তার খবর।